বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে এখন সারা বিশ্বে কৌতূহলের অন্ত নেই। এই কৌতূহল চূড়ায় পৌঁছায় বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে। উপমহাদেশে শুরু হয় ক্রিকেট নিয়ে মাতামাতি। এখন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণের ফলে বাংলাদেশে শুরু হয়েছে ক্রিকেট জ্বর। ক্রিকেটের জন্ম সুদূর ব্রিটেনে। ব্রিটেনে ক্রিকেট খেলার প্রথম উল্লেখ পাওয়া যায় ১৩০০ খ্রিস্টাব্দে প্রকাশিত রাজা প্রথম এডওয়ার্ডের আমলের একটি গ্রন্থে। একটা সময় ছিল যখন ক্রিকেট খেলতো শুধুই ব্রিটিশরা। পরে ব্রিটিশদের বিশাল সাম্রাজ্যে এই খেলা ছড়িয়ে পড়ে ব্রিটিশদের হাত ধরেই। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন আমলেই প্রতিষ্ঠা ও বিকাশ লাভ করে ক্রিকেট খেলা। অবিভক্ত বাংলায় ১৭৯২ সালে ক্যালকাটা ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠা ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের ইতিহাসে একটি মাইল ফলক। বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলায় ক্রিকেটের প্রচলন ঘটিয়েছিল ব্রিটিশরাই। তখন অবশ্য ধনী ও অভিজাত ব্যক্তিরাই কেবল ক্রিকেট খেলতেন। পাকিস্তান আমলেও এই ধারা অব্যাহত ছিল। মূলত বাংলাদেশে ক্রিকেট চর্চা পরিপূর্ণভাবে শুরু হয় ৭০-এর দশকের শেষার্ধে। পার্শ্ববর্তী দেশ ভারত বিশ্বকাপ জয় করার পর বাংলাদেশের ক্রিকেট গতিশীলতা লাভ করে। এরপর সময়ের সাথে সাথে পরিপক্কতা লাভ করে বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে বাংলাদেশের ক্রিকেট। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল ৭০-এর দশকের শেষ দিকে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথম সাংগঠনিক স্বীকৃতি লাভ করে ১৯৭৭ সালের ২৬শে জুলাই। এই সময় বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে। ১৯৭৯ সালে বাংলাদেশ প্রথম আইসিসি ট্রফিতে অংশ নেয়। তাতে বাংলাদেশ ফিজি ও মালয়েশিয়ার বিরুদ্ধে জয় পেয়েছিল। আইসিসির পূর্ণ সদস্য না হয়েও বিশ্ব ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল ৮০-এর দশকের মাঝামাঝি সময়ে। ১৯৪৬ সালে একদিনের ৮৬ সালে একদিনের আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমে শুরু হয় এ যাত্রা। সময়ের সাথে সাথে বাংলাদেশের ক্রিকেট যে অভিজ্ঞতা অর্জন করেছিল তার প্রথম সফল প্রকাশ ঘটেছিল ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে। এ ছিল বাংলাদেশের ক্রিকেটের সংগঠক ও খেলোয়াড়দের ধৈর্য ও পরিশ্রমের অভাবনীয় ফসল। তা একদিনের ক্রিকেট মর্যাদা লাভের পথ প্রশস্ত করে। ১৯৯৭ সালে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে নতুন ঘটনা ঘটে ক্রিকেটের ওয়ানডে পরিবারে অন্তর্ভুক্তি অর্থাৎ ওয়ানডে স্ট্যাটাস লাভের মাধ্যমে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্সকে প্রধানত দুটি পর্যায়ে ভাগ করা যায়। এক, টেস্ট স্ট্যাটাস পূর্ববর্তী। দুই, টেস্ট স্ট্যাটাস পরবর্তী। এই হিসাবে দেখা যায় বাংলাদেশ ২০০১ সালের মধ্যে কেনিয়া, স্কটল্যান্ড এবং পাকিস্তানকে একবার করে হারিয়েছে। অপরদিকে ২০০১ সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ জিম্বাবুয়েকে ৪ বার, ভারতকে একবার, অস্ট্রেলিয়াকে একবার এবং নামিবিয়াকে একবার হারিয়েছে। এর মাঝে সাম্প্রতিককালে বাংলাদেশের অস্ট্রেলিয়া বধের কাহিনী ইতিহাসের পাতায় লেখা হয়ে গিয়েছে শ্রেষ্ঠ অঘটন হিসেবে। এসবই অবশ্য ওয়ানডে পারফরম্যান্স। টেস্টে বাংলাদেশের একমাত্র সাফল্য জিম্বাবুয়ের বিরুদ্ধে ১-০ সিরিজ জেতা। এছাড়া বাকি সবই ব্যর্থতার করুণ প্রদর্শনী। বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতার কারণে যখন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে সমালোচনার ঝড় বইছিল তখন ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার ২৫০ রান তাড়া করে ৫ উইকেটের জয় সব সমালোচকের মুখ বন্ধ করে দিয়েছিল। টেস্ট পরিবারের নবীনতম এবং বয়সের গড়ে সবচেয়ে তরুণ বাংলাদেশ ক্রিকেট দলের অনেকেই আন্তর্জাতিক অঙ্গনে বিখ্যাত। আফতাব, আশরাফুলের ঝড়ো ব্যাটিং, খালেদ মাসুদের দুর্দান্ত উইকেট কিপিং, রফিকের স্পিন কিংবা নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি এরা সকলেই আন্তর্জাতিক ক্রিকেটের স্বমহিমায় উজ্জ্বল। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ আইসিসি ক্রিকেট জয়ের ২ বছর পর ১৯৯৯ সালে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে এবং স্কটল্যান্ডকে হারিয়ে দেয়। শুধু তাই নয়, সপ্তম বিশ্বকাপের ফেভারিট দল পাকিস্তানকে হারিয়ে দিয়ে নতুন চমক ও বিস্ময়ের সৃষ্টি করে বাংলাদেশ। ৯৯ বিশ্বকাপ দিয়ে সূচিত হয় বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের নতুন অধ্যায়। ২০০৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ বাজে নৈপুণ্য প্রদর্শন করে, কিন্তু ২০০৭ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় রাউন্ডে ওঠায় সফল হয়। দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে তারা ভারত ও দক্ষিণ আফ্রিকা দলকে হারিয়ে অভাবনীয় চমক সৃষ্টি করে। ফলে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের ক্রিকেটের বৈশিষ্ট্য ও নৈপুণ্য বিশ্লেষণের হিড়িক পড়ে যায়। ক্রিকেটের উন্নয়নে পদক্ষেপ ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক অঙ্গনে আরো ভালো অবস্থানে আরোহণ করবে সবাই তাই আশা করে। আর এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা, সর্বোপরি ভালো কোচিং। বিশেষ করে টেস্ট ক্রিকেটে বিব্রতকর অবস্থা থেকে পরিত্রাণের জন্য পদক্ষেপ নেওয়া জরুরি। এক্ষেত্রে ঘরোয়া লিগে টেস্ট ম্যাচ বা ৪ দিনের ম্যাচ চালু করা দরকার। এছাড়াও দরকার নিবিড়ভাবে অনুশীলন অব্যাহত রাখা এবং বাউন্সিং পিচে ব্যাটিং করা অনুশীলনের জন্য সেরকম পিচ তৈরি করে খেলার ব্যবস্থা করা। এসব পদক্ষেপ ক্রিকেট ও ক্রিকেটারদের গুণগত মানের উন্নয়ন ঘটাতে পারে। তাছাড়া ক্রিকেটের যোগ্যতা ও দক্ষতাকে প্রশ্নাতীতভাবে প্রাধান্য দিতে হবে। দেশীয় কোচদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে তৃণমূল পর্যায়ে ক্রিকেট খেলায় উৎসাহ সঞ্চার করতে হবে, যেন নতুন নতুন দক্ষ ক্রিকেটার দেশে জন্ম নেয়। উপসংহার: বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের দূত হিসেবে পরিগণিত হচ্ছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ সামান্য হলেও যে মর্যাদাটুকু লাভ করেছে তা বাড়িয়ে দিয়েছে দায়িত্ব। এ দায়িত্ব সম্পাদনে সর্বমুখী ও সর্বাত্মক প্রচেষ্টার মধ্যেই নিহিত আছে বিশ্ব ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের ভবিষ্যৎ।
এই রচনাটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে।